আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে রিসেন্টলি কালকে রাতে সাকিব ভাই ঢাকা থেকে ফরিদপুর আসছে। তো হঠাৎ করে সাকিব ভাইয়ের সামনে থেকে এখন একটু অবাক হয়েছি। তো আমাদের তেমনটা তো সবাই জানেন যে সাকিব ভাই থেকে নিয়েছি। তো সাকিব ভাই হয়তো ভাই যেমন যে ভিডিও বানাবে, যার কারণে সাকিব ভাই আমাদের আসতে ডাকে। তো গাইস, আমরা এখন যাচ্ছি জন্য সাকিব ভাই শোরুমে ফরিদপুর রাইডার চেয়ারে। তো এই হচ্ছে আমাদের ডেমন। তো ডেমন তো আমরা মডিফাই করে ফেলাইছি। তো এই ডেমন নিয়ে যাইতেছি এখন আমি আর আসিফ সাকিব ভাইয়ের কাছে। তো যাওয়ার পরে দেন সাকিব ভাইয়ের সাথে একটু ঘোরাফেরা করবো আজকে। তো সোজা সাকিব ভাইয়ের শোরুমে দেখা হচ্ছে, ওই জায়গায় নেক্সট কথা হবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা এখন আছি সাকিব ভাইয়ের শোরুমের সামনে, ফরিদপুর রাইডার্স গিয়ারের সামনে। তো সাকিব ভাইয়ের সাথে শপের মধ্যে কিছুক্ষণ আলোচনা করলাম, কথাবার্তা বললাম। দেন তো সাকিব ভাই, আমি আছি, আর আমাদের সাথে পাশের বাইকে আছে কিরণ ভাই। তো সাকিব ভাই, কিরণ ভাই আর আমরা দুইজন, আমরা চারজন যাচ্ছি বাইপাসে। সাকিব ভাই ডেমনের একটা রিভিউ শুট নিবে। তো এই কারণে আমরা সবাই মিলে বাইপাস রোডে যাচ্ছি। তো সামনে কিরণ ভাই ইয়ামাহার ভার্সন 1 হবে আই থিঙ্ক এটা। তো বাইকটা সেই লেভেলের মড করা। তো বাইকটা নিয়ে যাচ্ছে আগে কিরণ ভাই, দেন ওনার পিছনে চামড়া, আর এই হচ্ছে আমাদের সাকিব সৈকত ভাইয়া। তো সাকিব সৈকত ভাই আগে বেরিয়ে পড়ছিল। তো উনি অনেক স্লো স্লো রাইড করতেছে এবং আমরা ওনার পিছনে পিছনে যাইতেছি। রোডটাও জ্যাম অনেক, তো আস্তে আস্তে যাইতেছে আর কি, ফলো করতে করতে সাকিব ভাইকে। তো উনি যেখানে যাবে আমরা ওখানেই যাব। যাওয়ার পরে ওইখানে ভাই ভাইয়ের কাজ করবে আর আমরা কিছু ফটোশুট করবে আর কি। মেনলি আজকের মেন ভিডিওটা হচ্ছে যে ভাইয়ের সাথে একটু ঘোরাফেরা করব, এই আর কি। তো আমার এই চ্যানেলে ডেমনের হয়তো ফার্স্ট বাইকের রাইডিং ভিডিও হইতেছে। তো সামনে আরো ভিডিও পাবেন, সমস্যা নাই। আমিও রিভিউ ভিডিও দিব জিপিএক্স ডেমনের। তো গাইস, আমরা মোটামুটি এখন জ্যামে আছি, তো জ্যামটা পার করি, দেন আবার রাইড শেয়ার করতেছি। তো গাইস, জ্যামটা পার করার পরে আমরা এখন আসছি ফরিদপুর টিটিসি স্কুলের সামনে যে রোডটা, সেই রোড হয়ে আমরা বাইপাস রোডে যাব। তো বাইপাস রোডটা ফাঁকা থাকে, বা ওখানে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, যার কারণে সেখানে শ্যুটটা নেওয়া ভালো হবে সাকিব ভাইয়ের জন্য, যার কারণে আমরা ওইদিকে যাইতেছি। তো আমাদের সামনে আছে কিরণ ভাইয়া, সেই মডিফাইড গাড়িতে। গাড়িটাতে কিন্তু এক্সস্ট লাগানো। আমার সাউন্ডটা যেহেতু মিউট করা থাকবে, তো আপনারা এক্সস্টের সাউন্ডটা শুনতে পাবেন না। আর অবশ্যই এক্সস্টে ডিবি কিলার লাগানো আছে, যার কারণে অতটাও লাউড না, বাট এক্সস্টের সাউন্ডটা কিন্তু জোস লাগতেছে। And তার সামনে আছে সাকিব সৈকত ভাইয়া, তার ইয়ামাহা FZ-X নিয়ে। তো বাইকটাতে কিন্তু সাকিব ভাইকে পুরো ড্যাশিং লাগতেছে, মাথা নষ্ট মানাইছে আর কি। বাইকটা অনেক সুন্দর লাগতেছে ভাইয়ের সাথে। তো আমরা এই জায়গায় দাঁড়াইলাম আর কি, পিছনে আমরা সুন্দর একটা জায়গা দেখছি। তো ভাইয়ের মনে হইতেছে হয়তো ওই জায়গাটা তার ভিডিও শুটের জন্য বেটার হবে, তাই আমরা আর কি ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আর কি দেখবো যে জায়গাটা কেমন, যদি সুন্দর হয় বা ভালো হয়। তো এই জায়গায় আর কি ভাইয়া তার রিভিউ শুটটা নিবে। তো এই হচ্ছে সেই জায়গা, জায়গাটা ফাঁকা, অনেক সুন্দর। তো আমরা এখন এই জায়গাটায় ঢুকবো আর এখানে দেখবো যে আসলে জায়গাটা কেমন, ভাইয়ার ভিডিওর জন্য এই জায়গাটা পারফেক্ট হবে কিনা। তো ভাইয়া সেটা আর কি দেখতেছে যে এই জায়গা তার ভিডিওটা আর কি ভালো আসবে কিনা বা ভালো করতে পারবে কিনা, সেটা আর কি দেখতেছে। তো জায়গাটা কেমন আর কোন দিকে বা কোন সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করলে আর কি ভালো আসবে, তো সেগুলো আর কি দেখতেছে। তো এর মাঝে কিরণ ভাই এন্ট্রি নিল বাইকটা নিয়ে। বাইকটা কিন্তু আসলে জোস, অনেক মডিফাই করা আছে ওই বাইকটায়। তো
ভাইয়া ডেমনটা নিল আর কি। আর দেখতেছি এখানে আর কি একটু প্রবলেম আছে যে সাইডে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর ওইখান থেকে কিছু আওয়াজ আর কি আসতেছে। তো ভাই আর কি ভাবতেছি যে সেটাই কিছু প্রবলেম করবে কিনা বা আওয়াজটায় প্রবলেম হবে কিনা। তো এখন সাকিব ভাই আর কি বাইকটা প্লেস করতেছে যে কোন জায়গায় রাখলে সুন্দর হবে তার ভিডিওর জন্য। তো কোথায় রাখলে কেমন হবে সেটা আর কি ঘুরে ঘুরে দেখতেছে। তো দেখা যাক কতদূর কি হয়, দেন আবার আমরা ভিডিওতে ব্যাক করতেছি। তো গাইস এই জায়গা থেকে আর কি আমরা চলে যাইতেছি, কারণ সাইডের কনস্ট্রাকশনের বিল্ডিং থেকে কিছু আওয়াজ আসতেছিল যার কারণে আমাদের একটু সমস্যা হইতেছিল। তো আমরা এখান থেকে আবার বাইপাসের দিকে বেরিয়ে যাইতেছি। তো এখানে জাস্ট কিছু থাম্বনেইলের জন্য ভাই কিছু ফটোশুট করলো। তো দেন এখান থেকে আমরা বেরিয়ে আবার বাইপাস রোডে চলে আইছি। তো কিরণ ভাই আর সাকিব ভাই আগে বেরিয়ে গেছে, আমরা পিছনে পিছনে যাইতেছি আর কি। তো আমরা একটু পরে বেরিয়েছিলাম যার কারণে একটু পিছনে পড়ে যায়। তো ভাইদের আবার ধরে ফেলেছি। তো কিরণ ভাই তো চিপা চাপা দিয়ে সেই লেভেলে টান দিতেছে, ওনার বাইকটা থেকে এক্সস্টের সাউন্ডও ভালোই লাগতেছে অনেক, আর বাইকটা দেখতে সেই অনেক মড করা আছে। আর আমাদের সামনে সাকিব ভাইয়া, পিছন থেকে বাইকটার সেই লুক একটা, সেই একটা ভাইব আসতেছে আর কি, পুরে অসাম লাগতেছে। তো যাইতেছি আমরা ভাইয়ের সাথে, দেখি ভাই কোথায় যায়, আমরা তাকে ফলো করতে যাইতেছি। তো কিরণ ভাই আছে পাশে আর সামনে সাকিব ভাইয়া। তো কিরণ ভাই বারবার আমাদের আর কি ডাকতেছে, হয়তো কিরণ ভাই কিছু বলতে চাইতেছে, পাশে ডাকতেছে। কিরণ ভাই আমাদের তার পাশে ডাকতেছে আর কি, তার থেকে ফোনটা নেওয়ার জন্য এবং তার কিছু রিল শুট করে দেওয়ার জন্য। তো আসিফ তার থেকে ফোনটা নিয়ে নেয় এবং পেছনে কিরণ ভাই আছে, তো তার রিল শুট করে দিতেছে। তো আর সামনে সাকিব ভাই বেরিয়ে গেছে। তো আমরা যাইতেছি সামনে, আর পিছনে কিরণ ভাইয়ের ভিডিও চলতেছে। তো ভাই সামনে থেকে ঘুরতেছে, হয়তো কোনো জায়গা পাইছে, তো দেখি কোথায় যায় এখন। আর একটা জায়গা পাইছে ভাইয়া। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে কাশফুল আর কাশফুল, জায়গাটা কিন্তু এক কথায় সেই লাগতেছে। তো এখানে আমরা দাঁড়াই, তো জায়গাটা দেখি, আর সাকিব ভাই দেখতেছে যে এটা তার জন্য পারফেক্ট হয় কিনা। তো একটু ঘুরে ফিরে দেখি চারিদিক ঠিক আছে কিনা, আর কাশফুল গুলো কিন্তু এক কথায় জোস লাগতেছে পুরো সেই। এই বছর তো তেমন কাশফুলের কোথাও যাওয়া হয়নি, দেখা হয়নি, তো এই জায়গায় ফার্স্ট এতগুলো কাশফুল দেখতেছি একসাথে। তো ভাই আমাকে দেখাই দিয়েছে যে বাইকটা কোথায় রাখবো, তো আমি ভাইয়ের কথা মতো আর কি বাইকটা প্লেস করে রাখতেছি। তো আমি আর সাকিব ভাই এই জায়গা ঠিক করতেছি যে কোনটা ভাইয়ের জন্য আর কি ভালো হবে। আর ওইদিকে আসিফ আর কিরণ ভাইয়া রিয়েল শুট করায় ব্যস্ত। তো আসিফ কিরণ ভাইয়া রিয়েল শুট করে দিতেছে। তো ওভারঅল গাইস আজকের দিনটা কিন্তু এক কথায় পুরো জোশ যাইতেছে আর সেই লাগতেছে সাকিব ভাইয়ের সাথে আজকের দিনটা। তো অনেক ঘোরাফেরা করতেছি, মজা করতেছি, এক কথায় সেই লাগতেছে পুরা। তো গাইস আমাদের ওইখানটাতেও সমস্যা হইতেছিল, সাউন্ড প্রবলেম সেই। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, আবার আরেকটু সামনে যাইতেছি। তো পাশে আছে কিরণ ভাইয়া, তার রেল শুট চলতেছে, তার সামনে সাকিব শেখর ভাইয়া। তো আমরা এখান থেকে বাসার দিয়ে একটু সামনে যাব। এই রোডটা অনেক ফাঁকা থাকে, কারণ এখানে সাকিব ভাই আগেও তার অনেক ভিডিও শুট করছে। তো দেন আমরা এই রোডে চলে আসি। তো এই রোডে একটু আগাই যাব সামনে, সামনে জায়গাটা একটু সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। তো যাইতেছি, রোডটা ছোট একটা গ্রামের রোড, হয়তো এখান দিয়ে সামনে কোনো গ্রামে যাওয়া যায়। তো এই রোডে আমার ফার্স্ট টাইম, তো আমি রোডটা তেমন চিনি না। তো জাস্ট ভাইদের ফলো করতেছি আর কি। এক কথায় আর কি আজকে ভাইদের সাথে আমি আর আছি, টোটালি অনেক এনজয় করতেছি আর কি, সেই লাগতেছে পুরা চিল রাইড। তো ভাইদের সাথে জায়গায় জায়গায় যাইতেছি,
এক জায়গা থেকে আরেক জায়গায় সব জায়গায় কিছু কিছু ছবি তুলতেছি। এক কথায় দুজনে আমরা ভাইদের সাথে আজকে পুরা এনজয় করতেছি আর কি, ভালো এনজয় হইতেছে। তো এখানে ভাইয়া দাঁড়াইছে, দেখি হয়তো বা এখানে ভাইয়া শুটটা নিবে তার। তো এখন এই জায়গাটায় ফাইনাল করা হয়েছে, আর এখানে হয়তো ভাইয়া শুট গুলো নিবে তার। তো এই খেজুর গাছের সাইডে বাইকটা, এখানে কিন্তু ভিউটা জাস্ট জোস আসতেছে এক কথায়। তো এখানে হয়তো ভাইয়া শুট নিবে। তো গাইস দেন যখন আমরা রাইডার গিয়ারে আবার ফেরত যাব, দেন ওই জায়গা থেকে সাকিবের সাথে কিছু কথাবার্তা বলে দেন আমরা আমাদের বাসায় চলে যাব। তো আজকের এই মোটামুটি দিনটা এটাই। তো সাকিব ভাইয়ের শুট চলতেছে, এটা শেষ হয়ে গেলে দেন এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো যতক্ষণ না নতুন ভিডিও আসতেছে, তো পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এসকে ব্লগস। স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ।